নমস্কার, সঞ্জিদাস ক্রিয়েটিভ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিলি পানির। চিলি পানির খেতে খুবই সুস্বাদু হয়, তো দেখতে থাকুন এটাকে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম মতো পানির চৌকো করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো এটাকে 5 মিনিট পর্যন্ত। এবার একটি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা পনিরগুলো ভেজে নেব হালকা লালচে হওয়া পর্যন্ত। পনিরগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিলাম রসুন কুচি, এবার দিয়ে দেব আদা কুচি, দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমি দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা আমি করে নেব। চিলি পানির বানানোর জন্য পেঁয়াজ ও ক্যাপসিকাম এরকম শেপে কেটে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন একটু লালচে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। সমস্ত ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি আরেকবার ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে নিলাম এবং 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। এবার অন্য একটি পাত্রে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে দিলাম প্রথমে টমেটো সস, গ্রিন চিলি সস ও সয়া সসের একটা মিশ্রণ। এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নেব। এবার সসের ওই বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত লো ফ্লেমে বসিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং একটু ভালোভাবে আমি নেড়ে নেব গ্রেভিটার সঙ্গে পনিরগুলো। এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে গ্রেভিটা ঘন হয়। গ্রেভি ঘন করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে জলের সঙ্গে। আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে চিলি পানির বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর সুস্বাদু খেতে হবে। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।